أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما توفيق إلا بالله। ইসলামের 5টা খুঁটি নিয়ে আমি কথা বলি, কিন্তু সম্পূর্ণভাবে সবগুলা বলা হয় না। প্রথমত কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বন্ধু এবং রাসূল। এই কালেমার অর্থ হইতেছে, আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সব মাখলুক। যেমন যে জিনিসটা এখন আমার ডিস্টার্ব করছে একটু আগে, এটাও একটা মাখলুক, এটাও একটা মাখলুক। এভাবে কত মাখলুক এই পৃথিবীতে আছে, সেটা একটা সংখ্যা আমার জানা ছিল, কিন্তু এখন নাই। তো প্রত্যেকটা মাখলুককে বানানো হয়েছে মানুষের ইবাদতের, মানুষের খেদমতের জন্য, আর মানুষকে বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। এখন ইমানের স্বাদ এভাবেও পাওয়া যায়, ধরেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তর্কে বহুদূর বলাটা জরুরি না, বিশ্বাসে বস্তু মিলে তর্কটা যদি তর্ক না বললে এটা বলা উচিত যে রিসার্চ করতে কোনো দোষ নাই। রিসার্চ করলে আল্লাহরে চেনা যায়। আর কোরআনের মধ্যেও রিসার্চের অনেক বিষয়বস্তু আছে। এই টপিকটা নিয়ে আলোচনা করা আমার জন্য এতটা ভালো না, কারণ আমি কোরআনের সম্পূর্ণ অংশটা বলতে পারি, কিন্তু এটা যদি প্রশংসা আর ভয় হয়, এটাও আমার জানা আছে যে যে জাতি যখন যে ফিতনার জন্য বা আযাবের জন্য উপযুক্ত হয়েছে, সেই জাতিরে আল্লাহ তাআলা সেইভাবেই আযাব দিছে। নূহ আলাইহিস সালামের জাতিরে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করছেন। নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে যে
আমি তো পাহাড়ের চূড়ায় উঠে যাব, ওখানেই আমার অবস্থান ভালো হবে। কিন্তু তার ভিতরে এই বিশ্বাসটা ছিল না যে ওই পাহাড়ের চূড়াও আল্লাহ পানি পৌঁছাইতে পারে। আল্লাহ পৌঁছাইছে, ও মারা গেছে। এক নারী বিশ্বাস করছিল যে নূর নৌকায় আমি উঠব, নূর নৌকায় আমি উঠব। আল্লাহ তাআলা বন্যার মধ্যেও, সে বলতেও পারে নাই কখন বন্যা আসছে, আল্লাহ তাআলা ওই বন্যার মধ্যে ওই নারীর হেফাজত করছে। তো আল্লাহর ক্ষমতা সম্বন্ধে মানুষ বলে, আজকালকার পৃথিবীতে মানুষের কথা থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, সেগুলা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। কিন্তু আল্লাহ বলে যে একদিন তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে, তখন কেউ কারো উপকারে আসবে না, তখন কোনো বাদশা কেউ কারো উপকারে আসবে না, এটা না, উপকারে আসতে পারে, কিন্তু উপকারে আসতে পারে। যারা এই দুনিয়ায় মৃত, যারা এটা ভাবে যে তোমাকে হেল্প করব, কিন্তু যখন এটা মুনাফিকের চরিত্র, কাফেরের চরিত্র, তোমাকে হেল্প করব, কিন্তু যখন আমার গন্তব্যের সম্মুখে আমি থাকি, তখন সে বলে আমি তো তোমার সাথে ঠাট্টা করছি। তো এটা তার ভয়, কারণ সে যে জায়গায় যাবে সে জায়গার প্রস্তুতি নেয় নাই। আর ইমান বলতে আমি হ্যাঁ কোরআনের কথা তো বললামই। আর এই কোরআনের জন্য একটা মানুষের জীবনে যদি তার গাইডারের চরিত্রটা না থাকে, গাইডার অনেকেই হইতে পারে, গাইডার অনেকে হইছেন, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে সর্বপ্রথম একটা মানুষরে বুঝতে হইলে কি বুঝতে হয়, সর্বপ্রথম একটা মানুষে বুঝতে হইলে তার চলাফেরা, তার উঠা বসা, তার মস্তিষ্ক, তার চোখ, তার অন্তর, তার কান যেটা সে শ্রবণ করে, ওইগুলারে তৃপ্তি দিতে হয়। ওই তৃপ্তিটা যতক্ষণ পর্যন্ত মানুষ পায় না, ততক্ষণ মানুষ, হ্যাঁ, একটা মানুষ না জেনেও আমল করলে তার আল্লাহ সওয়াব দেয়, এটা সত্য। কিন্তু সব কিছু যদি আমার জানা থাকে, তাইলে সেটা আমার জন্য অনেকটা শুধু উপকারী না, এটা আমার জন্য জরুরি। ওয়েট।
সেটা আমার জন্য জরুরি। এখন একটা মানুষের মধ্যে অনেক ধরনের জিনিসের আনাগোনা থাকতে পারে। শুধুমাত্র যে মিউজিক নিয়ে আমি কথা বলতেছি তা না, চলাফেরা, ওঠা বসা, শার্পনেস, কুল মাইন্ড, কুল ব্রেইন, একটা বিশ্বস্ততা, একটা পরিশ্রম, যে আমি যে গন্তব্যের দিকে আগাইতেছি সেটাকে এ পর্যন্ত আমার আয়ত্তের মধ্যে আসছে। হ্যাঁ, মানুষ বলে, এটা বলে যে অতীতের জীবনে একজন অসুস্থর মতো মানুষ একজন বাদশার সামনে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। বন্ধু, এবং এভাবে বলছে যে তোমাদের যে দাপট, তোমরা যে অহংকার দেখাও, সে অহংকার ধুলোর সাথে মিশে যাবে, এরকমই কিছু। তো তারা বলে যে এই রোগা মানুষটা এই কথাগুলা কিভাবে বলতেছে। এটা তার ঈমান। তো এভাবেই ঈমানের মাধ্যমে আল্লাহ মানুষের জীবনের মধ্যে শান্তির পরোয়ানা না দেয়। 9 থেকে 13 বছর সাহাবারা ঈমান শিখছেন, তারপরে তাদের কাছে নামাজ আসছে। 9 থেকে 13 বছর, চিন্তা করেন। আজকালকার দিনে যদি কোনো কথাবার্তার টপিক আসে, তখন মানুষ কথাবার্তাগুলো বলে, এনজয় করে, বা তার একটা অ্যাম্বিশন থাকে, একটা ওয়েট থাকে ওই কথাগুলার। যখনই বলা হয় যে আল্লাহ, একটু আল্লাহর প্রশংসা করা হোক, কোনো ভালো স্টোরি জানা হোক, কোনো উপকারী জিনিস জানা হোক, সেটার মূল্য থাকে না। মূল্য থাকলেও ওইভাবে থাকে না যেভাবে আমি আমার প্রফেশনকে মূল্য দিতেছি। তো আমি যদি এই দুনিয়ার প্রফেশনকে এত মূল্য দিতে পারি, আল্লাহ বলছে যদি তুমি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমার জন্য দিনের উপরে না দিতে পারো, তাহলে তুমি দুনিয়াকে ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জন্য ক্ষতিকর। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমে চলে যায়, 6 ঘন্টা আমাকে মেহনত করতে হয়। মেহনতের বদৌলতে একটা মানুষের জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। যেমন ধরে একটা মানুষের কাছে যখন কিছু টাকা থাকে,
সেটা দিয়ে সে বিজনেস করে। এর আগে কিন্তু সে অনেক মেহনত করে, অনেক মেহনতের বদৌলতে ওই বিজনেসটা সে তৈয়ার করে, খাড়া করে। কিন্তু অনেক সময় এটাও তার পক্ষে সম্ভব হয় না। সে তার বাবার টাকায় তার সেই চয়েসটাকে পুরা করে। যদি সে বড় কিছু করতে চায় আর কি, কেউ পারে হয়তো বা, কেউ হয়তো বা আল্লাহ বলছে আমি যারে তৌফিক দেই সেই ধনী হইতে পারে, আমি যারে তৌফিক না দেই না সে ধনী হইতে পারে না। তো টপিকের বাইরে চলে যাইতেছি। ধনী গরিব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নিজের ব্যবসা, নিজের ব্যবসা তাও তো অনেক অনেক কিছু করতে হয়, সফলতা মেলে না। কিন্তু আল্লাহ বলে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দুনিয়ার সব ধরনের সুখ দিয়ে দেব। কিন্তু আমরা খুঁজি না। আজকে আজকে জিনিসপত্রের এত চড়া দাম, দাম কিন্তু কোনোদিনই কমে নাই। কমবে না বললে ভুল হবে। কমে কখন? যখন মানুষ কমার কাজ করে। তুমি সারাদিন একটা সমাজ যদি ধ্বংস হয়ে যায়, সেই সমাজের কাছে কেউ কি তার প্রিয় কোনো বস্তু দেবে? দেবে না। বা ওই সমাজের মধ্যে এসে নিজের সময়টারে ব্যয় করবে? করবে না। তো ওই সমাজের মধ্যে আইসা সে সময়টারে ব্যয় করবে না, কারণ সমাজটা ভালো না। তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো দেশও ভালো থাকবে না। আর দেশ যদি ভালো না থাকে তাইলে আমি এই দেশে কেন? আর আমি কেন শব্দের মধ্যে আসার পরে চলে আসে আমি আসলে কে, আমার কাজ কি, আমাকে কি করতে হবে, বা আমি কি বিশ্বাস করি, আমার কি বিশ্বাস আছে, আমার কি ইমানের শক্তি আছে, আমার কি আমলের শক্তি আছে। মেহনত ছাড়া সাফল্য মেলে না। ওই যে বললাম না, একটা অভ্যাস, অভ্যাস বললে ভুল হবে। জীবনে যেভাবে একটা মানুষের একটা জিনিসের প্রতি অনেকটা একটা জিনিস অনেকটা আয়ত্তাধীন মানুষের হয় না, একটা জিনিস করতে 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 সেটা আয়ত্তে চলে আসে, সেভাবে আল্লাহর কাজ করলে আল্লাহ তার চাইতেও বেশি নিকটে বান্দাকে নিয়ে আসে। আর ফসল,
ওই নিকটবর্তী হইতে পারলেই তোমার ফসল মিলবে, ওই নিকটবর্তী হইতে পারলেই রাস্তায় ভালোভাবে হাঁটতে পারবে, ওই নিকটবর্তী হইতে পারলেই গাড়ি ভাড়া দিতে পারবে, ওই নিকটবর্তী হইতে পারলেই গাড়ি ভাড়া, জাস্ট এসব কথা সব ওই যে ক্যাটাগরিগুলো যদি আমি সবগুলার একসাথে অ্যাডজাস্ট করি তাহলে কোনো কিছুরই ফার্স্ট রান হবে না। সো অভ্যাস, মানুষের মধ্যে অভ্যাস না, তার প্রস্তুতিটা যদি ভালো থাকে, তার যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে সব কিছু থাকে, তখন তার জীবনের মধ্যে যে গতিটা থাকে সেটা ভালো। আর ওই গতির মাধ্যমেই ওই আল্লাহ যে গতিটা মানুষকে দেয়, ওই গতিটাই সমাজের প্রত্যেকটা মানুষের ভালো থাকার কারণ। মানুষকে আল্লাহ আলাদাভাবেও অনেক সাহায্য করে, কিন্তু এটা বলতেই হয় যে সুখের আশায় মানুষ নিজের জীবনে অনেক মূল্যবান সময় ব্যয় করে, কিন্তু সুখ খুঁজতে খুঁজতে কি মানুষ অসুখের সম্মুখীন হয় না? এ প্রশ্নের উত্তর, সুখ খুঁজতে খুঁজতে অসুখের সম্মুখীন হয়। আর এটা বলেই আমি শেষ করব না বাহ্যিক একটা সুরত যে আমার প্রয়োজন মেটাইতেই আমি অসুস্থ হয়ে গেলাম। না, আমার কথাবার্তা, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার একজন মানুষের সাথে সম্পর্ক, একজন মানুষের সাথে বিশ্বস্ততা, একজন মানুষের সাথে ন্যায়পরায়ণতা, একজন মানুষের সাথে বেদনার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, নম্রতার সম্পর্ক, ভদ্রতার সম্পর্ক, রাগের সম্পর্ক, কারণ সে ভালো হোক, সেটা আমার উদ্দেশ্য। এইসব গুণ, রাগ শুধু রাগী মানুষরাই যে জিতে যায় এটা ভুল, রাগী মানুষরাই জিতে যায় এটা ভুল, কিন্তু আবু বকরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অনেক রাগী ছিলেন। ওযু করার সময় ওনার চেহারা হলুদ বর্ণের হয়ে যেত। তো কেউ জিজ্ঞেস করলো, আপনার চেহারা এরকম হয়ে যায় কেন? তিনি বলতেন, আমি কার সামনে দাঁড়াইতেছি? আর তিনি বলতেন, চলো আমরা কিছু ইমানি আলোচনা করি। আজকে এই জামানায় এসে কথাগুলা মানুষের কাছে মূল্যহীন হয়ে দাঁড়ায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনো বাচ্চা ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনো রেসপন্সিবিলিটি ছাড়া মানুষ ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রেসিডেন্ট ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, এই যে একটা কথা থাকে না যে আমার যে লক্ষ্যবস্তু আছে, আমি যেটা চাইতেছি সেটা, মানুষের অ্যাম্বিশন থাকে, কেউ বিএসএস ক্যাডার হইতে চায়, সেটার জন্য অনেক মেহনত কইরা কেউ ক্যাডার হইতে পারে, কেউ হইতে পারে না। সেভাবে মানুষের কাছে মনে হয় যে কথাগুলোর হয়তো বা কোনো মূল্য নেই,
কিন্তু এই কথাগুলোর মূল্যই সবচাইতে বেশি। মানুষ সেটা বোঝে না। তারপরে আসেন নামাজে। এইগুলারে যদি মানুষ সঠিকভাবে মেনে চলতে পারে, নামাজের মাধ্যমে আল্লাহ তাকে তার ইচ্ছা অনুযায়ী তার সাথে তার লেনদেন করবে, বা তার মহাব্বত বলেন, আল্লাহর মহাব্বত পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। কঠিন না, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। কতভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কেমন করে পাওয়া যায়, এত কথায় গিয়ে লাভ নাই। কিন্তু যে মেহনত করে, যে 10 জন মানুষের জীবনকে 10 জন মানুষের ভবিষ্যতের ব্লাসের জন্য অনেক মেহনত করলো, আল্লাহর কাছে দোয়া করলো, তার প্রতি আল্লাহর যে নজরটা থাকে সেটা অনেক ভালো। আর পৃথিবীর শেষ মানুষ যার মুখে মানুষ এসে জিজ্ঞেস করবে যে আপনি এত সুখী কিভাবে, সে বলবে আমার বাবা মা একটা কথা বলতো, আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। ওই আল্লাহ বলার দরুন সে সুখী। আর সে মানুষ বলতেছে, এটা আমি বিশ্বাস করি না, মানুষ বলতেছে কি না আমি জানি না, আমি পাপী হয়ে যাব। তো সঠিকভাবে নিজের জীবনের প্রিপারেশনটা নিতে পারলে নামাজটাও সহজ। আর ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, এগুলা আদায় করতে হয়। আমি জানি না, এটা না বলাই ভালো। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ ভালো জানে। তারপরে নামাজের পরে আসে রোজা। সামনে রমজান আসতেছে। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম হয়তোবা যে আমাকে 11টা মাস পার করতে হয়। একটা মানুষের জীবনে একটা যুগ চলে গেল, একটা মানুষের জীবনে 70টা বছর চলে গেল। মানুষ হাসরের ময়দানে এইভাবে হাত দেখাবে, দেখবে, এইভাবে হাত দেখবে, দেখে বলবে যে আমার এই সময়টা কেন ভালো কাটলো না, আমি এই সময়টা কেন নষ্ট করলাম। তো আমি যদি 70 বছরের জিন্দেগি যুগের পর যুগ এভাবে নিজের অবস্থানকে নিজে নষ্ট করি, তাইলে ওই একটা কথা আছে, আউলিয়ারা বলেন যে শুধু নামাজ পড়লেই যে নামাজ হয়ে যায় সেটাও ঠিক না, শুধু হজ করলেই যে হজ হয়ে যায় সেটাও ঠিক না। অনেকেই বলে যে হজ করা হয়েছে, তোমার স্বপ্নে দেখা হয়েছে যে যারা যারা হজ করতে আসছে তাদের হজ কবুল হয় নাই। এভাবে হইতে পারে। আমি কোথায় ছিলাম? রমজানে ছিলাম। তো এভাবে যুগের পর যুগ চলে যায়, আর আমি যদি
এভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমার কথার মানে হইতেছে যে মানুষ সুখের মুহূর্ত বের করে, সুখের মুহূর্তগুলোকে নিজের জীবনে ব্যবহার করে। সুখের জিনিসগুলা ব্যবহার করা ভালো। একজন মানুষ সুখী থাকলে সেটা তার জন্য ভালো, কিন্তু সুখের পিছনে দৌড়াইতে দৌড়াইতে যদি তুমি অন্ধের মতো হয়ে যাও, যেমন একটা মানুষ তার ব্যবসা, তার চাকরি, তার প্রফেশন, তার স্যালারি, তার চাওয়া পাওয়া, কত মানুষের কত রকমের চাওয়া পাওয়া থাকে, সেগুলার কোনো মানে বস্তুভিত্তিক চাওয়া পাওয়াও অনেক মানুষের জীবনে থাকে, যে 1 কোটি টাকা দামে একটা গাড়ি কিনবো, সেটার জন্য প্রস্তুত হইতেছে, কিন্তু আরও 10 দিন যে বাঁচবে সেটার কোনো গ্যারান্টি নাই। এক কোটি টাকার দামের গাড়ির চিন্তা করতেছে। এভাবে বস্তুভিত্তিক চিন্তা, বস্তুকে আঁকড়ে ধরা, না বস্তু মেলে না খোদা, না আল্লাহ, না বস্তু মেলে না আল্লাহ, না হওয়া যায় নবীর উম্মত, ভালো উম্মত। কলেমা পড়লেও জান্নাত মিলবে, কিন্তু তোমাকে সাজা পেতে হবে। একজন ধনী মানুষ, একটা ঘটনা আছে যে গরিবরা প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু একজন সাহাবী তার অপেক্ষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। সে গৈরাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসবে। তাকে জিজ্ঞেস করবেন যে তোমার এত দেরি হইল কেন? সে বলবে আমার সম্পদের হিসাব দিতে দিতে এত দেরি হয়ে গেছে। তো একজন ধার্মিক মানুষের যদি এই অবস্থা হয়, একজন বস্তুবাদী মানুষের জীবনের কি অবস্থা হবে? মানুষ সুখী না। আমি অনেক কনভারসেশনে বলছি, সুখে চাইলেই হওয়া যায় না। তোমারই কেউ তোমার দুশমন হয়ে যাবে, অথবা তোমার সোসাইটির কেউ তোমার দুশমন হয়ে যাবে, তোমার দেশের কেউ তোমার দুশমন হয়ে যাবে, অথবা যে কেউ হয়ে যেতে পারে। হয় না এভাবে? সবচেয়ে বেশি হয় ধার্মিক ব্যক্তিদের ক্ষেত্রে, যারা ধর্মের প্রতি অনেকটা গুরুত্ব দেয়, তাদের জীবনে দুশমনের অভাব হয় না, কিন্তু তাদের জীবনটাও অনেক সহজ, যে আমার কি চাওয়া পাওয়া, যতটুকু প্রয়োজন আছে অতটুকুতে আমি চলতে পারলে আমার ভালো। কিন্তু আমরা কিন্তু ছাড়ি না, আমরা মানুষের কাছে যাই, মানুষের কথা শুনি, কথা শোনার পরে আবার ফিরে আসি। অনেক সময় মার, ধমকি আর অনেক কথা তো মানুষকে শুনতে হয়, কিন্তু দেখেন আমরা সুখী। কিন্তু একজন দুনিয়াবাদী মানুষ, একজন বস্তুবাদী মানুষ ভয় পায় যে সামনের ডিলটা কিভাবে পুরা করবে। তো যেটা বলতে চাইতেছিলাম, কোথায় ছিলাম? রোজা। ওই নিজের মধ্যে যদি পূর্ণতার ছোঁয়া না থাকে, তাহলে
মানুষ অনেকটাই ক্ষতিকর, মানুষ অনেকটাই ক্ষতির মধ্যে আছে। আবার এটাও ভালো কথা যে একটা জীবনে কখন কার কোথায় কি পরিবর্তন চলে আসে সেটাও বলা যায় না, কিন্তু সেই আশায় বসে থাকা কোনো বুদ্ধিমানের কাজ হবে? সেই আশায় যারা বসে থাকে তারা তো মরেও যেতে পারে। মরে না, আল্লাহ সুযোগ করে দেয়, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কতজন মানুষ করে? তো আমার রমজানটা যদি ভালোভাবে চলতে হয়, আমাকেও ভালো হতে হবে, আমার অভ্যাস ভালো করতে হবে। আমার অভ্যাসের মধ্যে ইমানি জজবা থাকতে হবে, আল্লাহ রসুলের হাদিস থাকতে হবে, কোরআন থাকতে হবে, সৎ কাজের আদেশ থাকতে হবে, অসৎ কাজের নিষেধ থাকতে হবে। তখনই না আমি পারলাম। আর হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে মানুষের জীবনে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবর্তন আসতে পারে। এটা আল্লাহর একটা, এটা আল্লাহ মানুষকে বোঝায়, শয়তানও মানুষকে বোঝায়। কিন্তু আসলে মানুষ যদি মানুষের কাজে না আসে তাহলে কিসের কাজে আসবে বলেন? মানুষের কাজেই আসতে হবে। একটা পশু আমরা জবাই করে খাই, এটা আমার নিজের জন্য করি। আর একজন মানুষ যদি ভালো থাকে সেটাও আমি নিজের জন্য করি, কিন্তু সেটার প্রতি কতজন মানুষের আস্থা থাকে যে এই জিনিসটাই আমি বেশি করব, কারণ এই জিনিসের মাধ্যমেই আমি যত বেশি সফলতা পাবো, এই জিনিস ছাড়া পাবো না। মানুষ যদি বলে যে ভুলের রাস্তায় চলে সফলতার রাস্তাটা খুঁজে নেব, এটা কি কোনোদিন সম্ভব? যেভাবে এটা কোনোদিন সম্ভব না, সেভাবে ভালো কিছু না করে ভালো কিছুর আশা করাও সম্ভব না। তারপরে আসে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ দেয়। আল্লাহর কাছে মন খুলে চাইতে হয়, ইস্তিগফার করতে হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর শত্রুর বিপক্ষে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়, আল্লাহর প্রতি ভয় থাকতে হয়, ভালো কাজের ইচ্ছা থাকতে হয়, মন্দ কাজের প্রতি একটা দূরত্ব থাকতে হয়। তখনই মানুষ সব আমলের মধ্যে নিজের একটা প্রশান্তি পায়। এই প্রশান্তিটা চলে যায়। এই প্রশান্তিটা চলে যায় যদি তুমি শান্তির খুঁজে থাকো। এই শান্তির খুঁজে থাকতে থাকতে প্রশান্তিটা চলে যায়, আবার প্রশান্তিটার পেছনে থাকতে থাকতে শান্তিটা আবার ফিরে আসে। প্রাণের শান্তিটা খুঁজে নিতে পারলে শান্তিটা ফিরে আসে। প্রাণের শান্তি কষ্টের মাধ্যমেই মেলে, সুখের মাধ্যমে না। তুমি সুখ খুঁজতে খুঁজতে একদিন পথহারা হয়ে যাবা, কিন্তু কষ্ট যদি জীবনে করো তাহলে সুখের সন্ধানও মেলে, আবার
এটাও মনে রাখতে হয় যে কষ্ট করলাম, ভালো পেলাম, ভালো পেতে 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 আবার মন্দের দিকে যখন চলে যাব, তখনই নিজেকে মন্দের দিকে চলে যাব কি, চলে যাওয়ার অনেক আগেই প্রস্তুতিটা নিয়ে নিতে হয়। এরপরে আসে হজ, জাকাত। হজও বলছি, হজ কোনো মানুষ যদি কোনো মানুষ যদি আল্লাহর কাজ করে, আল্লাহর দিনের কাজ করে, আল্লাহ তারে কবুল হজের সওয়াব দেয়। একটা ইমানি মজমায় বসলে অথবা একটা সময় যদি সে ব্যয় করে, তখন একটা সময় যদি সে ব্যয় করে, তখন সেই সময়টার মূল্য অনেক বেশি হয়ে যায়। এভাবে একটা ঘটনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছিলেন, এমন সময় দুইজন আনসারি ব্যক্তি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমার সামনে দিয়ে যাইতেছিল। বসবে কি বসবে না চিন্তা করতেছে। একজন বসে গেল, একজন 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 সামনে এসে বসে গেল, একজন শরমাইতেছে, একজন মুখ ফিরিয়ে চলে গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন যে এই তিনজন মানুষের সম্বন্ধে আপনি কি বলবেন? তিনি বললেন যে মুখ ফিরিয়ে চলে গেল, আল্লাহ তার দিক দিয়ে মুখটা ফিরিয়ে নিলেন। যে শরম পেল, আল্লাহ তাকে আল্লাহরও বাক্য এটা, যে শরমটা আমিও পেলাম, মানে আমি তোমাকে কিছু দিতে চাইতেছিলাম, তুমি শরমের কারণে সেটা নিতে পারতেছো না। আর একজন চাইলো, সে পেল। তো তো এভাবে যদি আল্লাহর কাজ মানুষ ভালোভাবে করতে থাকে, কবুল হজের সওয়াব তার জীবনে চলে আসে। একটা মজমায় যদি সে বসে, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলছে যে একটা ইমানি মজমার মধ্যে বসবে, ফেরেশতারা কাঁধের উপর উঠে উঠে আসমান পর্যন্ত যায়, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে যে আল্লাহ তাআলা, আপনার বড়ত্বের কথা, আপনার প্রশংসা, আপনার দিনের কথা, আপনার ধর্মের কথা চলতেছে। তো আল্লাহ তাআলা বলেন যে তারা কি এগুলার উপর বিশ্বাস করে? ফেরেশতারা বলতেছেন হ্যাঁ, তারা বিশ্বাস করে। তারা কি এগুলা দেখছে যেগুলার উপর বিশ্বাস করে? ভয় জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে, বা যে কথাগুলা বলতেছে সেগুলা কি সত্যি বলতেছে? ফেরেশতারা বলে হ্যাঁ বলতেছে। তখন আল্লাহ বলেন, তোমরা শুনে রাখো, আমি তাদেরকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সুবহান। এভাবে যদি আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যায়, তাহলে শুনে রাখো, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। কত বড় কথা! মানুষ এটার মূল্য দেয় না। জাকাত, সম্পদ যার আছে তাকে জাকাত দিতে হয়। আর বছরে এটা দিতে হয়। কিন্তু জাকাত দিয়েই যে মানুষের দায়িত্ব পুরো হয়ে যায়, সেটা বলা অনেক
অনেকটাই বোকামি। কারণ মানুষের জীবনে অনেক সম্পদ থাকে। ওই যে একটা মানুষ গইরাইতে 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 আল্লাহ রসুলের কাছে আসলো, সে তো একজন ধার্মিক মানুষ। তাকে যদি এত কষ্ট করতে হয়, আমরা যারা এখনো এত পিছিয়ে আছি, যে কোনো কারণেই হোক, সব কারণকে উপেক্ষা করে মানুষকে নিজের গন্তব্যে চলে যেতে হয়। এটা দুনিয়ার রীতি। এটা দুনিয়ার রীতি না, এটা আল্লাহর রীতি, এটা আল্লাহর লো। তোমাকে শত সমস্যাকে উপেক্ষা করে তোমার গন্তব্যে পৌঁছতে হবে। তুমি যদি বলো যে সেটা আমার জন্য প্রয়োজন না, তাহলে আল্লাহ বলে তোমার উপর এমন কোনো শাসককে আমি বিজয়ী করে দেব, তুমি দিশেহারা হয়ে যাবা। তো এটা, আর আমরা যেটা দেখি বহির্বিশ্বে, সবখানেই ফিতনায় হাহাকার করতেছে। তো আল্লাহ দেয়, আল্লাহ নেয়। কোন কথায় ছিলাম? গইরাইতে গইরাইতে সে আল্লাহ রসুলের সামনে আসছে। তো একজন ভালো মানুষের যদি এই অবস্থা থাকে, তাইলে অন্যান্য মানুষের কি অবস্থা থাকবে? মানুষকে এটা বুঝতে হবে। আমি 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 কোনো এখানে কোনো সিগনেচার দিতেছি না, এখানে কোনো ওয়ারেন্টি কার্ড দিতেছি না, এখানে কোনো কিছু দিতেছি না। মানুষের ভালো মানুষকেই বুঝতে হবে। একজন মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, সে যদি ভালো হয়, আর ছেলে সন্তান যদি ভালো না হয়, তার যদি সে এই বোঝ থাকে যে আমার ছেলে সন্তান আমার বিপদের কারণ, সে কি তার সম্পদ তার সন্তানকে দিয়ে যাবে? যাবে না। তো এইভাবে আমার সম্পদের সঠিক ব্যবহার যদি আমি না করি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। এটা আমাকে বুঝতে হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া নিকাতু হায়াতু ওয়া শিফায়াতু ওয়া কুদরাতু ওয়া খায়র। ওয়া খায়র। আর ওই মানুষগুলোর জন্য এই কথাগুলো আমি বললাম। বিশ্বস্ততা এত সহজ জিনিস না ভাই। মানুষের জন্য কোটি টাকা খরচ করা যায় যে বিশ্বস্ত হয়, 1 টাকা খরচ করা যায় না যে বিশ্বস্ত না। তো আমি ওই বিশ্বস্ত মানুষগুলোর জন্য আমার সালাম, আর সবার জন্য নসিহতমূলক এই কথাগুলো আমি বললাম। আসসালামু আলাইকুম।